স্পোকিং ক্লাস থেকে আবার আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে তো ডে 32 থেকে আছে অ্যাডভান্স লেভেলে তারা যারা অনেক কিছু এখন শিখে আসছেন বা একটু একটু বলার চেষ্টা করছেন, একটু পাকনামি করতে চেষ্টা করতেন, তাদের জন্য হ্যাভিং এবং গটের ব্যবহার, হ্যাভিং এবং কোথায় ব্যবহার করা এবং গটের কি ধরনের ব্যবহার হয়, হ্যাভিং এর সাথে সংযুক্ত কিভাবে ব্যবহার করা হয় সেইগুলো। আচ্ছা, যেমন খবরটা শুনে আমি চমকে গিয়েছিলাম। কে একটা ফোন করছিল, হয়তো একটু বিপজ্জনক। তাহলে কি, খবরটা শুনে আমি চমকে গিয়েছিলাম। আচ্ছা, খবরটা না পেয়ে আমি চিন্তায় ছিলাম। কোনো খবর না পাওয়া বা ইনফর্ম না করার কে ছিল, চিন্তায় ছিল কেউ একজন। আচ্ছা, ইমেলটা পরে আমি একটা রিপ্লাই দেব। তারপর আমি একটা রিপ্লাই দেব। আচ্ছা, তিন ধরনের। তাহলে ডে 32। আচ্ছা, 1 2 3, তিনটা তিন ধরনের। আচ্ছা, আপনাদেরকে একটু কম করে দেওয়ার কারণ হচ্ছে যে যাতে আপনারা বুঝতে সুবিধা হয় এবং যাতে আপনাদের বুঝতে এবং দেখতে কোনো রকমের কষ্ট না হয় সেজন্য। এবং অ্যাডভান্স লেভেলে হ্যাভিং এবং গটের ব্যবহার। আচ্ছা, কিভাবে হয়? খবরটা শুনে আমি চমকে গিয়েছিলাম। তাহলে কি, ও কোনো কিছু অতীতের কথা গিয়েছিলাম বা তাহলে খবরটা শুনে আমি চমকে গিয়েছিলাম। হ্যাভিং গট দা নিউজ, আমি চমকে গিয়েছিলাম। তাহলে কি হবে? হ্যাভিং গট দা নিউজ, খবরটা শুনে হ্যাভিং গট দা নিউজ, বা এখানে আপনি হেড ব্যবহার করতে HEAD, হেড, এটা তো শোনা, গট এটা। হ্যাভিং গট দা নিউজ, আমি খবরটা শুনে আমি চমকে গিয়েছিলাম। তাহলে কি হবে? আই সাথে কি হবে? ওয়াজ ওয়ারের ব্যবহার। I was shocked, I was shocked কি, চমকে যাওয়া, আতঙ্কিত হওয়া বা এক্সাইটেড বা এ ধরনের কিছু, চমকে যাওয়া। হ্যাভিং গট দ্য নিউজ, I was shocked, খবরটা শুনে আমি চমকে গিয়েছিলাম। হ্যাভিং গট দ্য নিউজ, I was shocked, আমি খবরটা শুনে আমি চমকে গিয়েছিলাম। তাহলে কি, হ্যাভিং এবং গট কিভাবে ব্যবহার করা হয়? আচ্ছা, হ্যাভিং গট দ্য নিউজ, I was shocked, খবরটা শুনে আমি চমকে গিয়েছিলাম। তারপর আছে যে খবরটা না পেয়ে আমি চিন্তায় ছিলাম। তখন খবরটা শুনে আমি চমকে গেছিলাম, খবরটা না পেয়ে আমি চিন্তায় ছিলাম। তাহলে কি, নেগেটিভ সেন্টেন্স, নট হ্যাভিং গট দা নিউজ, নট হ্যাভিং গট দা নিউজ, আমি খবরটা না পেয়ে, নট হ্যাভিং গট দা নিউজ, আমি খবরটা না পেয়ে, তাহলে কি, আমি চিন্তায় ছিলাম। I was worried, তো চিন্তা করা, চিন্তায় ছিলাম। তাহলে কি, এখানে বলতেছে, প্রথমে বলতেছে খবরটা শুনে আমি চমকে গিয়েছিলাম, হ্যাভিং গট দ্য নিউজ, I was shocked। দ্বিতীয়টার সাথে প্রথমটার পার্থক্য কোথায়? খবরটা না পেয়ে আমি চিন্তায় ছিলাম। তাহলে কি, শুধু একটাই, খবরটা না পেয়ে, নেগেটিভ সেন্টেন্স, সেটা কি পজিটিভ। হ্যাভিং গট দ্য নিউজ, I was shocked, খবরটা পেয়ে আমি চমকে গিয়েছিলাম। আর এটা হচ্ছে যে আমি খবরটা না পেয়ে, নেগেটিভ সেন্টেন্স, নট হ্যাভিং গট দ্য নিউজ, I was worried, আমি চিন্তায় ছিলাম। তাহলে কি, দুইটা, একটা চমকে যাওয়া আর একটা হচ্ছে যে চিন্তায় ছিলাম। তাহলে কি, নট হ্যাভিং গট দ্য নিউজ, I was worried, মানে কোনো কিছু খবর, কোনো কিছু জানা বা কোনো কিছু ইনফর্ম বা কেউ একজন করার কথা ছিল কিন্তু করা নাই, সে ধরনের কোনো কিছু কিন্তু ইঙ্গিত করে না। শুধু খবরটা, যে কোনো খবরও হতে পারে, ভালো মন্দ খারাপ যা কিছু আছে। যেমন হ্যাভিং গট দ্য নিউজ, আমি চিন্তা ছিলাম, খবরটা না পেয়ে। হ্যাভিং গট দ্য নিউজ, আমি খবরটা না পেয়ে, I was shocked, তাহলে কি, আমি চমকে গিয়েছিলাম।
তাহলে এখানে হচ্ছে নট হ্যাভিং গট দ্য নিউজ আই ওয়াজ ওয়ারিড, খবরটা না পেয়ে আমি কি ছিলাম, চিন্তায় ছিলাম। তাহলে দুইটা দুই রকমের হলে কিন্তু একটু মিল রয়েছে। কোথায় মিল? সমভাবে আমি চিন্তায় ছিলাম, আমি চমকে গেছিলাম, শকেড আর ওয়ারিড, আর শুধু এখানে নেগেটিভ সেন্টেন্স নট হ্যাভিং। আচ্ছা, এবার বলতেছে ইমেলটা পরে আমি একটা রিপ্লাই দেব, ইমেলটা পরে আমি একটি রিপ্লাই দেব। আচ্ছা, আমার সাথে সাথে যারা আছেন তারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন যাতে আপনারা বুঝতে ফ্লুয়েন্সি হন। হ্যাঁ, এগুলো কিন্তু একটু নোট করে নিন, অ্যাডভান্স লেভেলের এগুলো অনেক একটি গুরুত্বপূর্ণ টপিক, যাতে আপনারা বুঝতে সুবিধা হয় সেজন্য আমি একটু অল্প অল্প করে নিয়ে আসতেছি, যাতে আপনারা যাতে মাথার মধ্যে ঢোকাইতে পারেন বা বলতে পারেন, প্র্যাকটিস করতে সুবিধা হয় সেই ক্ষেত্রে। আচ্ছা, ইমেলটা পরে আমি একটা রিপ্লাই দেব, ইমেলটা পরে কি হবে? হ্যাভিং, হ্যাভিং পরের জন্য কি? রিড, রিড দা ইমেল, হ্যাভিং রিড দা ইমেল, ইমেলটা পরে তাহলে কি আমি রিপ্লাই দেব, দেব তাহলে কি দেবটা কি? ফিউচার। তাহলে রিপ্লাই দেব, দেবটা কি? ফিউচার। কিনে কিছু দেব কিন্তু দিচ্ছি বা দিয়েছিলাম, তাহলে তিনটা দিন, তাহলে কি দিয়েছিলাম, দিচ্ছি, দেব, তাহলে কি গিয়েছিলাম একটা, তাহলে ছিলাম বা আছি, তারপর থাকবো বা দিব, তাহলে তাহলে ফিউচারের জন্য কি হবে? উইল, আই উইল রিপ্লাই, রিপ্লাই দেম, তাহলে কি হ্যাভিং রিড দ্য ইমেল আই উইল রিপ্লাই দেম, আমি ইমেলটা পরে রিপ্লাই দেব। আচ্ছা, হ্যাভিং কিন্তু এর আগে নিয়ে কতগুলো সিরিজ আছে, আজকে হয়তো কতগুলো সিরিজ দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সেজন্য আমি বারবার একই টপিক, একই ভার্ব নিয়ে বা ভার্ব নিয়ে কথা বলার চেষ্টা করি এবং বোঝাতে চেষ্টা করি বা আপনাদের ক্লাস নিতে চেষ্টা করি, যাতে আপনারা বুঝতে একটু সুবিধা হয়। ওই জন্য আমি যে কোনো জিনিস একটা বারবার আনতে চেষ্টা করি আপনাদের সামনে, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে হ্যাভিং গট দ্য নিউজ আই ওয়াজ শকেড, খবরটা পেয়ে আমি চমকে গিয়েছিলাম। তাহলে কি নট হ্যাভিং গট দ্য নিউজ আই ওয়াজ ওয়ারিড, খবরটা না পেয়ে আমি চিন্তায় ছিলাম। আচ্ছা, এখন ইমেলটা পরে আমি রিপ্লাই দেব, হ্যাভিং রিড দ্য ইমেল আই উইল রিপ্লাই দেম, হ্যাভিং রিড দ্য ইমেল, হ্যাভিং রিড দ্য ইমেল আই উইল রিপ্লাই দেম, হ্যাভিং রিড দ্য ইমেল আই উইল রিপ্লাই দেম, ইমেলটা পরে আমি রিপ্লাই দেব। তাই এগুলো একটু নোট করে নেন, হ্যাভিং এবং গটের ব্যবহার।